এতদিন পর ঘুরতে গেলাম, তাও সেই আনন্দটা ঠিক পেলাম না। মন খারাপ নিয়েই আসলে বাইরে বের হতে হয়েছিল। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গত দুদিন হয়ে গেছে আমি ভিডিও দিই না, মন মানসিকতা একদমই ভালো নাই। সামনে পূজাও আসতেছে, কিছু কেনাকাটা করার দরকার, সেটাও আসলে মন থেকে ইচ্ছাও করছে না সব কিছু মিলিয়ে। ছেলেকে গত দুদিন আগে আমি ডক্টর দেখিয়েছি, ওর পেটের সমস্যাটা কিছুতেই ভালো হচ্ছে না, দুদিন ভালো থাকছে আবারও সমস্যা হচ্ছে। তো যার কারণে আমার বাসার কাছে একটা চাইল্ড স্পেশালিস্ট ডক্টর আছে। আমার মেয়েকে সবসময় তাকে দেখাতাম। তো উনি হচ্ছে প্রায় বাইরের দেশে থাকে, তো কিছুদিন পর পর আবার আসে, মানে ওনার হচ্ছে ডিগ্রির জন্য যায়। তো সেজন্য আমি হচ্ছে ওনাকে টার্গেট করে কখনো বসে থাকতে পারি না, তখন বাধ্য হয়ে অন্য ডক্টর দেখাই। কিন্তু ওনাকে আমার বরাবরই পছন্দ, যেহেতু মেয়ে যখন ছোট ছিল তখন থেকেই ওনাকে আমি দেখাতাম। তো ছেলেকে আমি একবার দেখানোর সুযোগ পেয়েছি, পরবর্তীতে আর দেখানো হয়নি। তো আমরা এমন অনেক কিছু আছে যেগুলো জানি না। ভিটামিন ডির অভাবে যে কি হয় সেটা কিন্তু আমরা কখনোই জানতাম না। উনি আমার ছেলেকে দেখে বলেছে ওর নাকি ভিটামিন ডি এর অভাব। তো পার নিচে হচ্ছে ওর নাকি ফ্ল্যাট, তো পার নিচে একটা কার্বের মতো থাকবে, দেখবেন পার পাতা যেটা বলে, তো সেটা নাকি ওর নাই। তবে অনেক সময় বয়সের সাথে সাথে সেটা বাচ্চাদের ঠিক হয়ে যায়। ওর যেহেতু এখন বাড়ন্ত বয়স, তো অনেকে ঠিক হয়, অনেকে আবার সমস্যাও হতে পারে। যার কারণে ডক্টর বলেছে যে ওর জন্য হচ্ছে এমনি তো মেডিসিন দিয়েছে, ভিটামিন ডি প্লাস হচ্ছে অ্যান্টিবায়োটিক্স, এগুলো তো আছেই। তাছাড়া ওকে ফ্ল্যাট ফুটের জন্য ওটা জুতা তৈরি করতে বলেছে, যেটা হচ্ছে 2-3 বছর পরালে দেখা যাচ্ছে ঠিক হয়ে যাবে। তো সেটা শুনে তো আমরা একটু ঘাবড়ে গেছিলাম। তো হঠাৎ মা বাবার সামনে যদি এরকম ডক্টর বলে, তো আসলে কেমনটা লাগে, যদিও আমরা এ বিষয়ে জানতাম না কখনো। তো না জানা মানুষটা শুনলে একটু ঘাবড়ে যায়, তবে এটা কোনো চিন্তার বিষয় না। তো হচ্ছে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, বা এমনিতেও অনেক সময় ঠিক হয়ে যায়। তো সেখান থেকে আমরা ওনার লোকেশন অনুযায়ী ওখানে গিয়েছি। এটা হচ্ছে ব্র্যাক ইনস্টিটিউটের একটা সংস্থা। তো এখানে হচ্ছে বিশেষ করে পঙ্গু যাদের কৃত্রিম পা তৈরি করা হয়, সেখান থেকে আসলে উনি আসলে জুতাটা তৈরি করতে বলেছে, কারণ এখানে পারফেক্টলি করবে। অন্য জায়গায় করালে হয়তো বা এগুলা হচ্ছে ভালো হবে না, ঠিকঠাক হবে না। সেজন্য তো বুঝতেই পারছেন, ওখানে গিয়ে যাদেরকে দেখেছি তাদেরকে দেখলে কেমনটা লাগে। তো ওইখানেই বসে থাকতে হয়েছে আমাদের প্রায় 2 ঘন্টা। তো এতটাই কষ্ট নিয়ে বসেছিলাম। তো আমি আমার এখানে কেন আসতে হলো, এই প্রশ্নের উত্তর আমি নিজের কাছে খুঁজছিলাম। তো কি আর করব, তো এমনিতেই অনেক দিন বের হই না, তারপরও বের হলাম, তাও এই অবস্থানে। তো বুঝতেই পারছেন মানসিকতাটা কতটা খারাপ। তো সেখান থেকে আমার ছেলেকে দেখে ওরা বলছে যে এটা তো ঘাবড়ানোর কিছু নেই, ও জুতা না পরলেও হচ্ছে অনেক সময় ঠিক হয়ে যায়। তো যাই হোক, সেটা শুনে একটু মনটা একটু হলেও ভালো লাগছে। তো সেখান থেকে ওরা সাজেস্ট করলো যে এই ধরনের জুতা নিয়ে আসবেন। সেই জুতা খুঁজতে এখন আমরা বের হয়েছি। তবে শ্যামলী হচ্ছে একটা শপিং কমপ্লেক্সে গেলাম, তো সেখানে আমরা পেলাম না। সেখানে দেখি সব কেটস, তো কেটস ওদের হবে না, তো বেল্ট দেওয়া জুতাই লাগবে, তবে বাটা হতে হবে, মানে চামড়ার হতে হবে, এটাই সাজেস্ট করেছে। ওর বাবা বাসায় থাকতেই বলেছিল যে আমরা পাশে যেহেতু শিশু মেলা থেকেও ঘুরে আসবো। আমি বলেছি এত কিছু কি একবারে সম্ভব? আর এ পাশে বাবাটা তো অ্যালফাবেট দেখলে পড়াশোনা শুরু করে দেয়, তো এখানে তো জুতা পেলামই না। আর এই যে দেখেন, ছেলে বাবাটা কিন্তু ওর বাবার কোল কখনোই ছাড়বে না, কখনোই দেখবেন না ও সে আমার কোলে আছে। এই কারণে আসলে আমরা আসলে বাইরে বের হই না। তো এটা বের হলে যেহেতু ওর বাবার ব্যাক পেনের একটু প্রবলেম আছে, তো ছেলেকে কোলে নিলে এই প্রবলেম ফেস করতে হয়। আর মাঝে মাঝে ভাবি একটা বেবি মনে হয় ভালো ছিল, দ্বিতীয় বেবি হওয়ার পরে একেবারে সব কিছু মানে শেষ হয়ে গেল, কিছুই আর সম্ভব হয় না, বাইরে বের হওয়া সম্ভব হয় না। আমার যেহেতু ভিডিও করে দেওয়ার কেউই নাই, এই জন্য আমি একটু মিরর পেলাম, সেখানে একটু নিজের ফটো সেশন করে নিলাম। অবশেষে জুতা কিন্তু খুঁজে পেয়েছিলাম বাটার দোকানে। পরবর্তীতে ছেলের জুতাও কিনেছি, পাশাপাশি আমি আর আমার মেয়ের জুতাও কিনেছি। তো সেটা পরবর্তী ভিডিওতে দেখাবো। আর এপাশে হচ্ছে ওখানে গিয়েও হচ্ছে টাকা পেমেন্টের সময় কি যে ভোগান্তি, ওরা বলেছে 4টার সময় জুতা নিয়ে যেতে। তো তখন তো আমাদের সম্ভব হবে কিনা এতক্ষণ থাকার জানি না। তো তখন ওর বাবা বলছিল তাহলে চলো যে আমরা একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে, যেহেতু আমাদের পেটে তো সবারই সুসা দৌড়াচ্ছে, তো খাওয়ার দাওয়ার পরে আমরা হচ্ছে শিশু মেলায় যাব, যাওয়ার পর আমরা একবারে জুতাটা নিয়ে তারপর বাসায় যাব। তো সেটা সম্ভব হবে কিনা আমারও কনফিউশনে ছিল। তো এপাশে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি, কাচ্চি নিয়েছিলাম 3 জনে 3 প্লেট, আর হচ্ছে সাথে বাবাটাও খাইছিল একটু আধটু, সাথে কোল্ড ড্রিঙ্কস তো ছিল। আর এপাশে দেখেন রোদের মধ্যে কি একটা অবস্থা, মাথায় ওড়না দিয়ে চলতে হচ্ছে। আর শিশু মেলায় যে ঢুকবো তখন বাজে 3:30, তো এত রোদের মধ্যে কি কোনো রাইডে ওঠা সম্ভব হবে বলেন তো? তাই আমরা হচ্ছে বাসায় চলে যাচ্ছি। তো ওর বাবা বলছিল যে তাহলে তোমাদের আগিয়ে দিয়ে আসি, আবার তো জুতা নিতে আসতে হবে বিকাল 4টার সময়। তো হচ্ছে সেই জন্য আমরা সবাই আবার উঠে পড়ছি রিক্সায়। তো যারা রান্নাবান্নার ভিডিও দেখতে দেখতে বোরিং হয়ে গেছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিও। তো আজকের ভিডিও আমি জানি বাইরের ভিডিও অনেকে দেখতে চান, কিন্তু বাইরের ভিডিওতে আবার ভিউও কম হয়, আমি এটাও খেয়াল করে দেখেছি। তো আসলে বড় ভিডিওতে এখন প্যারা হয়ে গেছে, বড় ভিডিও দিতে একদমই ইচ্ছা করে না, যেহেতু ভিউ হয় না। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ওর বাবা তো 2-2বার বের হয়ে বাসায় এসে একটু ঘুমাচ্ছিল, ছেলে তো আর ঘুমাতে দিবে না। আর রাতে হচ্ছে কি খাবো চিন্তা করে একটু ছোট মাছ ভিজিয়েছিলাম, ওটা একটু ভাজি খেতে মন চাচ্ছে, তো না খেলে তো হবেই না, রাতেও তো কিছু খেতে হবে। তো ডাল ছিল, তো ভাজি আর ডাল দিয়ে রাতের ডিনার করে নিলাম। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।